আচ্ছা, আপনারা কি জানেন এক ছাদের নিচে ৭০০ নদীর ইতিহাস এটা কোথায়? পটুয়াখালীতে আছে এমন একটা জাদুঘর যেখানে সংরক্ষিত আছে ৭০০ নদীর ইতিহাস। মানে কাকার বাইক আছে, কাকাই বাইকে নিয়ে যাবে। এখন কাকার বাইকে একা একা চড়তে ভয় পায়। ২ জনেই যেহেতু চড়বে, কে কখন পড়ে যায়। এইজন্য বাপেরে নিয়ে তারা চলছে শা শব্দে। কে কোন জায়গায় যায় একটু পরেই দেখতে পাবেন যে তারা ২ জন আমাকে রেখে বাপ আর চাচার সাথে কোথায় গেছে। তারা আমাকে রেখেই চলে আসছে পানি জাদুঘর। পানি, নদী আর ইতিহাস এই ৩টা জিনিস একত্রে দেখতে চাইলে আপনাকে পটুয়াখালীর পাখিমারার দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের ৮ম পানি জাদুঘরে আসতেই হবে। ২০১৪ সালের ২৯শে ডিসেম্বর অ্যাকশনএইড বাংলাদেশ ও আভাসের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই জাদুঘর। এখানে আছে বাংলাদেশের ৭০০টি নদীর ইতিহাস, তাদের পানি, ছবি, জলবায়ু পরিবর্তনের প্রভাব আর সঙ্গে আছে নদীভিত্তিক গান, পল্লী গান, শিল্প, সংস্কৃতি, মাছ ধরার বিভিন্ন উপকরণ যেমন চাই, বড়শি, তারপরে খারই, চালইন এইসব টাইপের। এই পানি জাদুঘরটা দোতলা ঘর। এখানে কাঠের সিঁড়ি আছে, কাঠের সিঁড়ি দিয়ে মেয়েরা যাচ্ছে উপরে পানি দেখতে। মানে বোতলে ৭০০ নদীর পানি তারা রেখে দিয়েছে সংরক্ষণের জন্য। এখানে ভিডিও করা নিষেধ, তবুও ছোটোখাটো করে একটু ভিডিও করা হয়েছিল অনুমতি নিয়েই। এমনকি এখানে কাঁসা ও মাটির তৈজসপত্রের মানে মাটির জিনিসপত্রের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে নদী সংস্কৃতির বিভিন্ন রূপ। এইখানে আরও আছে বাংলাদেশের সঙ্গে ৫৭টি আন্তর্জাতিক অভিন্ন নদীর ইতিহাস। এখানে ছুটি শুধু মঙ্গলবারই, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে আর প্রবেশ ফি মাত্র ১০ টাকা। আপনারা অবশ্যই একবার ঘুরে আসবেন। আচ্ছা, পানি জাদুঘর তো দেখা শেষ। এইখানে কি ক্ষান্ত হইয়া থাকা যায়? ঘোড়াকে এখানেই ইস্তফা দেওয়া যায়? না, যায় না। চেহারা তাদের কাউয়ার মতো হয়ে গেল, তারপরও তাদের আবার ঘুরতে হইবে। তারপরে গন্তব্যস্থল তাদের গোলপাতার গ্রাম, মানে গোল গাছের গ্রাম। ওখানে তারা ২ জন এখন দাঁড়ায় আছে গোল গাছের নিচে, পিছনে গোল গাছ আর ওই যে হলুদ হলুদ যা দেখতে পাচ্ছেন ওটা হলো গোল গাছের ফল। কলাপাড়ার আর একটা ঐতিহ্য হলো গোলপাতার গুড়, যেটা ৪টি ইউনিয়নে তৈরি হয় এই বিশেষ গুড়, যা গোল গাছের রস থেকেই তৈরি হয়। খেজুর আর তালের গুড়ের চেয়ে এটার স্বাদ আলাদা বিধায় গোলপাতার গুড়কে সহজেই চেনা যায়। গোল গাছের গুড়টা মূলত নোনতা টাইপের, মানে স্বাদটা খুব নোনতা হয়। গোল গাছের রসটাও ঠিক খেজুর এবং তাল গাছের মতোই। সকালবেলা একদম খুব ভোরে রসটা নেওয়া হয় আর সন্ধ্যায় জাল দেওয়া হয়। মানে একদম সম্পূর্ণ প্রসেসটাই খেজুর গুড় আর তালের গুড়ের মতো। ঠিক একইভাবেই করেই তারা জাল দেয়, কিন্তু স্বাদের একটু ভিন্নতা। যদি গোলপাতার গুড় যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার গোলপাতার গুড়টা ট্রাই করে দেখবেন। এরপর তাদের ঘোরাফেরা শেষ হলো, কিন্তু কি করবে, গরমের ঠেলায় টেকতে পারতেছে না। তারপর সামগ্রিক সবকিছু নিয়ে যা যা দেখে আসছে এবং যেখানে আছে সেই সমস্ত সবকিছু নিয়ে কাকার সঙ্গে বৈঠকে বসছে, যে মানে কাকায় জানতে চাচ্ছে তোরা কি দেখছিস। আর ভাস্তিরাও গাছের ছায়ায় মন খুলে আলোচনা করে তারপর বাসায় ফিরেছে।